দার্জিলিংকে বলা হয় পাহাড়ের রানী। পর্যটকদের খুব প্রিয় গন্তব্য এটি। মেঘে ঢাকা এই শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সমাদৃত। দার্জিলিং চায়ের খ্যাতি ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। এই চা মূলত দার্জিলিং এবং কালিম্পং জেলায় চাষ হয়। এছাড়া দার্জিলিং হিমালয়ান রেলওয়ে প্রচুর মানুষকে আকর্ষণ করে। দার্জিলিংয়ের নানা প্রান্তে ছড়িয়ে একের পর এক দর্শনীয় স্থান। জাপানি শান্তি প্যাগোডা তার মধ্যে অন্যতম। দার্জিলিং শহরের কেন্দ্র থেকে গাড়িতে জাপানি প্যাগোডা যেতে মোটামুটি 10 মিনিট সময় লাগে। এটি নির্মিত হয়েছিল জাপানের বৌদ্ধ সন্ন্যাসী তথা নিপ্পনজান নিয়োহোজি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা নিচিদাৎসু ফুজির তত্ত্বাবধানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর ধ্বংসলীলায় তিনি খুবই বিচলিত হন। প্রেম এবং মানবতা প্রচার করতে বিশ্বের নানা দেশে তিনি শান্তি প্যাগোডা গড়ে তোলেন। 1992 সালে দার্জিলিংয়ের প্যাগোডাটির উদ্বোধন করা হয়। ভোর 4:30 থেকে সন্ধে 7টা পর্যন্ত মন্দির আর প্যাগোডা খোলা থাকে দর্শনার্থীদের জন্য। কোনো প্রবেশ মূল্য নেই। মন্দিরের পর যেতে হবে প্যাগোডায়। সেখানে আছে গৌতম বুদ্ধের 4 অবতারের মূর্তি, উপবিষ্ট, দণ্ডায়মান, শায়িত এবং ধ্যানস্থ। বুদ্ধের জীবন কাহিনীর ওপর ভিত্তি করে বানানো অলঙ্করণও মুগ্ধ করবে। চোখে পড়বে প্যাগোডা এবং মন্দিরে স্থাপিত রাজকীয় সিংহের ভাস্কর্য। বিশ্ব মানবতা এবং অহিংসার প্রতীক এই প্যাগোডা। জাপানের নিজস্ব স্থাপত্যশৈলী অনুযায়ী নির্মিত। দার্জিলিংয়ের উচ্চতম স্বাধীনভাবে দাঁড়িয়ে থাকা সৌধ এটি। দৈর্ঘ্য 2.85 মিটার এবং ব্যাসার্ধ 2.3 মিটার। প্যাগোডায় উঠলে আপনি দেখতে পাবেন অনবদ্য প্রাকৃতিক দৃশ্য। চারদিকে সবুজ আর সবুজ, আর দূরে তুষারধবল পাহাড়। বিশ্বের 3য় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘাও চোখে পড়বে।